বিধাননগর পৌর নিগমের সামনে রয়েছি আমরা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন যে ব্যক্তি, তার সঙ্গে কথা বলবো। আপনার নাম কি? সঞ্জয় পয়ডা। কোথা থেকে এসছে? আমি করুণাময়ীতে থাকি, 32 নম্বর ওয়ার্ডে থাকি আমি। আপনি এটা কি করছেন? এখানে দেখছি জল ছেটাচ্ছেন, এদিকে জল ঢালছেন, কি জন্য? আজকে সংবাদ মাধ্যমে দেখতে পেলাম যে আমাদের মহানাগরিক কৃষ্ণা চক্রবর্তী মেয়র তিনি পদত্যাগ করেছেন ব্যক্তিগত কারণে। আমার তো মনে হয় দুর্নীতির কারণে। সবকটা পৌর মাতা পৌর পিতা যারা এখানে ছিল সবকটা চুরি করে, রিগিং করে, ছাপ্পা করে, লুট করে 3টের পর কাউন্সিলর হয়েছে। বিধাননগরের নাগরিক হিসেবে কোনো পৌরসেবা এরা দেয়নি, না নিকাশি ব্যবস্থা, না পৌর পরিষেবা, না স্ট্রিট লাইট, বিধাননগরের রাস্তাঘাট, কোনো কিচ্ছু এটা করেনি। খানাখন্দে বিধাননগরের রাস্তাঘাট ভরে গেছে, স্বচ্ছতা বজায় হয় না, যেখানে সেখানে ময়লা ফেলা হয় সেগুলো তোলা হয় না। এখানে ফুটপাত জবরদখল হয়ে যাচ্ছে। সাধারণ পথ চলতি মানুষ যারা পথচারী তারা ফুটপাত না পেয়ে মাঝ রাস্তায় হেঁটে। আপনি এখানে কি করছেন এখন? এটা গঙ্গা জল দিয়ে এই বিধাননগর পৌর নিগম, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এটাকে ধুয়ে দিলাম গঙ্গা জল দিয়ে, কারণ এখানে যারা বসছিল সব পাপে ভরে গেছিল। সুতরাং তাদেরকে শুদ্ধিকরণ করার জন্য গঙ্গা জল বাড়ি থেকে নিয়ে এলাম, গঙ্গা জল দিয়ে বিধাননগর পৌর নিগমকে ধুয়ে শুদ্ধিকরণ করলাম। গঙ্গা জল দিয়ে বিধাননগর পৌর নিগমকে শুদ্ধিকরণ করছেন তিনি। তার বক্তব্য যে এইখানে যে মহানাগরিক মেয়র কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করেছেন, তার বক্তব্য যে তারা প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত ছিল এবং এই পৌর ভবনকে শুদ্ধ করার জন্য গঙ্গা জল দিয়ে তিনি এখানে, আমার সহকর্মী দেখাচ্ছে সেই দৃশ্য দেখতে পাচ্ছ, যে এইখানে সিঁড়ি দিয়ে একের পর এক সিঁড়ি তিনি গঙ্গা জল ঢেলে এখানে তিনি শুদ্ধিকরণ করছেন। তার অভিযোগ যে দুর্নীতির আখড়া ছিল এই পৌর নিগম এবং সেইটাকে পরিষ্কার করার জন্য গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করছেন এবং প্রত্যেকে প্রচুর টাকা সম্পত্তি করেছে, সবকটা চোর ছিল, মানুষের পরিষেবা দেয়নি। মেয়র আজকে বলছে না, টিভিতে বলছে, দেখে এলাম, বলছে বিধাননগরবাসীর কাছে কৃতজ্ঞ, ওদের কাছে ক্ষমা চাওয়া উচিত। রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, আলো, জঞ্জাল সাফাই কিচ্ছু করেনি, শুধু নিজের সম্পত্তি বাড়িয়েছে। নিজের সম্পত্তি বাড়িয়েছেন, দুর্নীতি করেছেন এবং এই দুর্নীতি করেছেন বলেই তিনি পদত্যাগ করেছেন এবং সেই কারণে এখন আমরা দেখতে পাচ্ছি এই দৃশ্য, যে অভিনব দৃশ্য, যে গঙ্গা জল দিয়ে পৌর নিগম ভবন শুদ্ধিকরণ চলছে এবং এই মুহূর্তে সেই শুদ্ধিকরণ যে চালাচ্ছে তার বক্তব্য সঞ্জয় বাবুর, যে একমাত্র এই দুর্নীতি থেকে মুক্ত করার জন্য এই যে পদত্যাগ হয়েছে, গঙ্গা জল দিয়ে পুরো ভবন শুদ্ধ করা হচ্ছে। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে ঝিলাম করঞ্জাই, এবিপি আনন্দ, বিধাননগর। পদত্যাগ এতদিন ছিলেন কি করে গদিতে? বলেন টাকার গদিতে ছিলেন তো ছেড়ে যেতে মায়া লাগছিল। ওনার গদিটা কিন্তু টাকার গদি। প্রত্যেকটা পৌরপিতা, পৌরমাতা এবং আমাদের মেয়র এরা টাকার গদিতে ছিলেন, তো মায়া লাগে না ছাড়তে? ওনার 18-19টা প্রপার্টি এখানে আস্তে আস্তে আমরা লিপিবদ্ধ করে ফেলেছি। ওখানে গেস্ট হাউস কোথায় কোথায় চলছে ম্যাডামের আমরা জেনে ফেলেছি। তাই জেনে ফেলার পরে তো সবার কাছে একটু জেনে গেলে ওনার লজ্জা লাগছে। এখন উনি এই লজ্জা রেখে ঢাকতে পারছেন না, তাই উনি পর্দার আড়ালে গেছেন। এবার কি হবে পৌরপিতা, পৌরমাতা এবং এখন মেয়রহীন বিধাননগর পৌরসভা, কমিশনারকে জানাবো, নগর উন্নয়ন দপ্তরকে জানাবো বিধাননগর পৌরসভার যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিনিস্ট্রেটর বসাতে এবং যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.